আল্লাহ রাসূল তিনি যখন এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, বহু জিনিস দেখলেন। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে বহু নিদর্শন দেখিয়েছি, তার ভিতর একটি হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতিমে কাবা থেকে যখন তিনি বাইতুল মুকাদ্দাসে রওনা করলেন, রাতের ভিতরে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাস মসজিদে হারামের মাঝামাঝি একটি পাহাড়ের নিকটে তিনি চলে গেলেন। হঠাৎ করে পাহাড় থেকে একটি সুঘ্রাণ বের হয়ে নবী আলাইহিস সালামের নাক পর্যন্ত এসে গেল। এত সুন্দর গ্রান। জিবরাইল দাঁড়াও, এখানে স্টপেজ দাও। ঠিক আছে, দাঁড়ালাম। নবী আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, এইখানে একটি সুঘ্রাণ পাওয়া গেল, যা দুনিয়ার নয়, এটা আখিরাতের জান্নাতের একটি সুঘ্রাণ এখান থেকে পাওয়া গেল। ঘটনা সম্পর্কে তোমার কিছু ধারণা আছে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা আছে, আপনি শুনলে একটু ব্যাখ্যা সহ শুনতে হবে আপনাকে। নবী আলাইহিস সালাম যেহেতু সফরে গেছেন, ওনার কাজই আজকে এটা দেখবে, শুনবেন, তফসিলের সাথে বিস্তারিত ভাবে উম্মতের কাছে বলার জন্য। ভাই জিবরাইল বললে ভালো হয়। হযরত জিবরাইল বললে, তাহলে আপনার কান দুইটা খাড়া করেন। খাড়া করেন মানে কি? কান দুইটা ভালো করে আমার দিকে নজর দেন, আমার দিকে একাগ্রতার সাথে তাকান এবং মনোনিবেশ হয়ে যান। আল্লাহর হাবিব শোনেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুগের আগে একটা সময় ছিল ফিরআউনের যুগ। বলে, হ্যাঁ। ওই ফিরআউনের সময় ফিরআউনের একটি কন্যা ছিল, ওই কন্যার একজন দাসী ছিল। ওই কন্যা যখন শুয়েছিল, ওই কন্যার চুল ওই মহিলা, ওই দাসী শিরনি করতেছিল। হঠাৎ করে শিরনিটা হাত থেকে জমিনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর ওই বান্দি বিসমিল্লাহ বলে শিরনিটা যখন হাতে তুলে নিল, হঠাৎ করে ফিরআউনের কন্যা ডাক দিয়ে বলছে, কিরে, ব্যাপার কি? তোর জবান থেকে কি আওয়াজ এলো? ওই দাসী বলেছে, আমার জবান থেকে ওই আল্লাহর আওয়াজ আসলো, যিনি আকাশ এবং জমিনের মালিক। ফিরআউনের কন্যা বলেছে, বা আমার আব্বার চাইতেও আরো কি কোনো শক্তিশালী আর কেউ আছে? এবার ওই বান্দি বলেছেন, তোমার আব্বা না, তোমার আব্বার মতো কোটি কোটি লক্ষ লক্ষ এক করলে আমার আল্লাহর একটি শক্তির একটি কিনারা পর্যন্ত যাইতে পারবে না। এই ঘটনাটা, এই কথাটা, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এই কথাটা ওই ফিরআউনের কন্যা তার পিতাকে জানায় দিল, শোনেন গো, আমাদের ঘরের ভিতর যে বান্দিটি আছে, সে নাকি মুসার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে ঈমান গ্রহণ করেছে। তাই নাকি? সর্বনাশ, আমার ঘরে থেকে আমাকে আল্লাহ না বলে, আমাকে খোদা নামে অন্য কাউকে খোদা বলেছে, আমি তার জীবনের মতন শিক্ষা দিয়ে দেব। জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর মনোযোগ, মা বোনেরা গভীর মনোযোগ। ইসলামের জন্য সেই নারী কত ত্যাগ তিতিক্ষা করেছে, জীবন বিরাজ করে দিয়েছে, জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে। হযরত জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সেই বান্দি বলেছে, তোমার আব্বার যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, ওই মহান আল্লাহ একজন, তার উপর আমি ঈমান এনেছি। ফিরআউন কয়, যদি বাঁচতে চাও, অতি দ্রুত তোমার আমার পক্ষ থেকে এলাম, অতি দ্রুত ঈমান ছেড়ে দিয়ে আমাকে রব বলে বিশ্বাস করো, না হইলে আমার দরবারে তেলের ডেক রয়েছে, পিতল দিয়ে বানানো, তেল জ্বালাবো, মুতান্তরে শুলে চড়াবো, মুতান্তরে তোরে আগুনের ভিতর নিক্ষেপ করবো। 3 কওলের সর্বরাজে কওলটা হলো তেলের ভিতরে তাকে জ্বালানো হয়েছিল। 3টি কওল, একটি হলো শুলে চড়ানো, একটি হলো আগুনের ভিতর পুড়িয়ে তোরে দুনিয়া থেকে বিদায় করে দেব, আর একটি হলো তেলের ডেক্সির ভিতর, ডেকের ভিতর তেল দিয়ে তোকে ওই তেল গরম করে তোর দুনিয়া থেকে বিদায় দেব। তোর এই শেষ কওলটাই আমার কাছে গ্রহণযোগ্য। উলামায়ে কেরাম বলেছে, এটাই হতে পারে, এটাই রাজে কওল। বুঝতে পারলেন?
কথা তো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? স্পষ্ট ক্লিয়ার হচ্ছে তো? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। ফিরাউন ডায়লগ দিয়ে শুনে রাখুন, ইমান ছেড়ে দাও, আমার আব্বার উপর ইমান আনো, আমার আব্বাকে খোদা বলে বিশ্বাস করো। আল্লাহর বান্দি দীপ্ত কণ্ঠে জবাব দিল, আজ তোমার বাপের উপর ইমান আনি নাই, কাল আনবো না, তোমার আব্বাকে খোদা বলতে পারবো না। আমি তো এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, যিনি মারা যাওয়ার পরে মহামূল্যবান জান্নাতের অধিকারী বানিয়ে দেবে। ফিরআউন বলল, দেরির একটা কাজ করো, আমার জল্লাদেরা ডেকে দিবি, তোর তেল জ্বালাও। কথিত আছে ওই মহিলার, ওই ফিরাউনের কন্যার সেই দাসীর 3টি সন্তান ছিল, মতান্তরে 7টি সন্তান ছিল, মতান্তরে 11টি সন্তান ছিল। কেউ কেউ বলেছেন 3টি সন্তান, কেউ কেউ বলেছেন 7টি, কেউ কেউ বলেছেন 11টি সন্তান সেই বান্দির ছিল। কথিত আছে জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। তেল জ্বালানো হলো, তেল জ্বালানোর পরে ফেরাউন হুকুম দিলে একটি একটি করে সন্তান তেলের ভিতর ছেড়ে দাও। এক এক করে 11টি সন্তানকে তেলের ভিতর জ্বালিয়ে দিল। সর্বশেষ দুধের একটি সন্তান ছিল, বুকে দুধ পান করতেছিল সেই বান্দির। এমত অবস্থার ভিতরে ফেরাউনের পক্ষ থেকে এলান এলো, দেখো ওই বান্দির কাছে এলান করো, আমাকে সে রব বলে মানে কিনা। যদি মানে তাহলে সর্বশেষ তাকে নাজাত দিয়ে দেব, তাকে মুক্তি দিয়ে দেব, তার ওই সন্তানকেও মুক্তি দিয়ে দেব। দেখো সে কি বলে। মহিলারা দীপ্ত কণ্ঠে আগের মতোই আওয়াজ দিয়েছেন, ডাকতে পেরেছে, ফিরাউন শুনে রাখুন, আমি কেন আমার মতন লাখ লাখ কোটি কোটি মহিলা যদি জান হয়ে যাই তোরে, আমি তারপরও তেলের ভিতর জ্বালি আমি আল্লাহকে খুশি করতাম, যার উপর ঈমান এনেছিলে ফিরাউন, তার উপর থেকে যত শাস্তি তুমি দিতে পারো, ঈমান থেকে আমি ফিরে আসব না। কথিত আছে দুধের এই সন্তানটা টান দিয়ে তেলের ভিতর যখন জ্বালিয়ে দিলাম, তেলের ভিতর থেকে আওয়াজ এলো, মা। ওই সন্তানদের কথা বলতে পারে না। তেলের ভিতর থেকে আবার লোক সন্তানটা ডাক দিয়ে বলল, মা গো মা, ও মা, তোমার হাতে দড়ি, পায়ে পড়ি মা, ফিরাউনের কবলে পড়ে যেও না মা, ঈমানের উপর অটল থাকো গো মা, তাহলে আমি জান্নাতে আছি। আমাকে তেলের ভিতরে দিলে কি হবে মা, আমি কিন্তু এখন জান্নাতের ভিতর ঘুরতেছি। মা খবরদার ফিরাউনের কবলে পড়ো না, ঈমান বিক্রি করে দিও না। ওই সময় মহিলা আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমার ঈমানের উপর তুমি অটল রাখিও। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে আমার সাথে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিমায়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন পড়েন। মুসলমান ভাইরা আমার, হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলা কাটাকে যখন তেলের ভিতর নিক্ষেপ করা হবে, এমত অবস্থায় ফিরাউনের কাছে দৌড় হাত করে বলেছে, ফিরাউন শুনে রাখো, তোমাকে মনিব বলে মানি বটে, কিন্তু খোদা বলে তোমারে মানি না। তবে শুনে রাখো, আমার একে একে 11টি সন্তান আগুনের ভিতর, তেলের ভিতর দিয়ে তুমি জ্বালিয়ে দিয়েছো, আমারও তুমি রাখবে না, তা আমি ভালো করেই জানি। তবে আমার এই শেষ সময়ে তোমার কাছে আবদার হলো,
আমাকে এবং আমার ছেলে ছাড়া দুনিয়া থেকে তুমি একেবারে শেষ করে দিয়েছো, ওদের হাড়গুলি আর আমার হাড়গুলি একটি বস্তায় বেঁধে ওই পাহাড়ের উপর রেখে দিবে। হ্যাঁ, জিবরাইল ডাকে দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওই যে সর্বশেষ আবদারটা করেছিল ফিরাউনের বান্দি, তার আবদারটা ফিরাউন পূরণ করেছিল। জেলের ভিতরে যারা ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয়, শেষ মুহূর্তে তার কাছে কোন আবদার আছে কিনা জানতে জিজ্ঞাসা করা হয়, তোমার কোন আবদার আছে? বলে, হ্যাঁ আমার আবদার আছে, আমি আমার সন্তানের সাথে 1 মিনিট কথা বলতে চাই। দেওয়া হয় তাকে, সর্বশেষে তাকে দেওয়া হয়, বলো তুমি কথা বলো। তাই ফেরাউন চিন্তা করলো, আমি তো তোরে শেষ করে দেবো, তোর শেষ আবদারটা কি? বলে, আমার শেষ আবদারটা হলো আমার সন্তান যাদেরকে তেলের ভিতর জ্বালানো হয়েছে তাদের হাড়, আমার হাড় একটি বস্তায় করে পাহাড়ে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সেই ফিরাউনের কন্যার, সেই দাসীর, সেই বান্দির হাড়গুলি এই পাহাড়ের উপর রাখা হয়েছে। আর ওই হাড়ের ভিতর থেকে এই জান্নাতি সুঘ্রাণ বের হচ্ছে। হযরত জিবরাইল বললেন, আল্লাহ রাসূল বললেন, আরে ঈমানের উপর অটল থাকার কারণে আমার আল্লাহ তার দুনিয়া থেকে এই জান্নাতের হাওয়া চালু করে দিয়েছে।